আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। ঘটনাটা আমার বাড়িতে গেছিলাম সামার ভ্যাকেশনে। বাড়ি থেকে আসলাম, মনে হচ্ছিল যে বাড়ি থেকে আর টাকা নেওয়া উচিত নয়। কেন যখন টাকা চাই তখন একটু খারাপ লাগে নিজের কাছে। ইউনিভার্সিটির 3rd ইয়ারে উঠে গেছি, দেন ভাবলাম যে টাকা ইনকাম করতে হবে। কীভাবে টাকা ইনকাম করা যায়? অনেক ওয়ে আছে বিদেশে টাকা ইনকাম করা। এমনি কোনো জব করা ইলিগাল, বাট আমাদের ইউনিভার্সিটি অনুমতি দেয়। কিন্তু আপনারা জব দিব কেটা? চায়নাতে, স্পেশালি চায়নাতে যদি চাইনিজ পারেন, শুধু চাইনিজ পারে মুখ দিয়ে বললে তো হবে না, আপনারা তো দেখাইতে হবে সার্টিফিকেট, যে দেখেন আমার এসএসকে সার্টিফিকেট আছে। আমি এসএসকে 4 এবং 5 পাস করছি। সো ওইগুলো আমি আমার কি কয়, যখন কোনো কোম্পানিতে চাকরির জন্য বলি তখন এগুলো আমার জব পাওয়ার প্রবাবিলিটি, সম্ভাবনাটা একটু বাড়াই দেয়। আবার আসেন মেইন ঘটনা। আজকে 1 সপ্তাহ ধরে আমি শুধু জবই খুঁজতেছি। অনেকগুলো জব পাইছি, এমনি মেসেজও আসে, কিন্তু আমি করতে পারতেছি না। কারণ আমার ক্লাস আছে, আমার ক্লাসে উপস্থিত থাকতে হবে। কেন জবের অফারগুলো আসে? কারণ আমি চাইনিজে কথা বলতে পারি, এই জন্য। এখন আরেকটা জব পাইছি, এটা সাংহাইয়ে, ফরেন ট্রেড। সব কথাবার্তা ঠিক। পরে আমি বললাম যে আমার যে ক্লাস আছে, আমি তো সাংহাই যাই, কাজ করতে পারবো না। বললো যে তোমার সাংহাই আসে কাজ করা লাগবো না, তুমি ইউনিভার্সিটিতে বসে কাজ করো। অনেক খুশির সংবাদ। কিন্তু সমস্যাটা ওরা আমার এমন একটা কন্ডিশন দিছে যে 3 মাসে আমার ওদের কোম্পানি থেকে 6 লাখ RMBর মাল বিক্রি করতে হবে 3 মাসে। অ্যান্ড আমি ওই রিস্কটা নিতে লাগছিলাম। পরে কয়েকজন অভিজ্ঞ ভাই বন্ধুর সাথে কথা বললাম, ওদের জিজ্ঞেস করলাম এটা কেমন হয়। ওরা বললো যে এটা স্ক্যাম, তোমরা দিয়ে কাজ করাই নিব কিন্তু কোনো টাকা দেব না। এই জন্য আজকে আমি না করে দিছি ওনারে, যে যদি প্রত্যেক মাসে টাকা দিতে পারেন তাহলে আমি কাজ করব, না আমি কাজ করব না। দেন এখন একটা ইন্টার্নশিপ পাইছি, ওইটা এখনো পাই নাই। এই শুক্রবারে মনে হয় ইন্টারভিউর জন্য ডাকবো। মোবাইলে একবার ইন্টারভিউ নিছে, মোবাইল ইন্টারভিউ পাস, চাইনিজে। দেখেন এখানে আমার যদি জবটা পাই অনেক সুবিধা কি, আমি ওনাদের রুটিন পাঠাই দিছি, আমার ক্লাস রুটিন। এত সুযোগ সুবিধা আমি জানি না, আমি এখনো পাইনি। এই যে 2-3 দিন কথা বলার মাধ্যমে বুঝতে পারছি যে ওদের দরকার আমার। যে আমরা বললো যে আমার ভাড়াও দিব, গাড়ি ভাড়া। আবার আমার যখন ক্লাস থাকে তখন কাজ করা লাগবো না, যখন ফ্রি টাইম তখন কাজ করলে চলবো, এরকম সুযোগ সুবিধা আসলে পাওয়া একটু কষ্ট। আমি কয়েকদিন ধরে জব খুঁজতেছি, প্রতিদিনই খুঁজতেছি, কিন্তু এরকম সুযোগ সুবিধা আমি পাই না। যদিও ফরেন ট্রেডারটা পাইছি, আমি বাসায় বসে করতে পারবো, কিন্তু অনেক কঠিন একটা কন্ডিশন। এখন এইটা দেখি আল্লাহ কী করে, দোয়া করবেন। আর আজকের এই কাহিনীটা বলার উদ্দেশ্য যে চায়নাতে চাইনিজ পারলে চাকরির অভাব নাই। সত্য কথা, চায়নাতে চাইনিজ পারলে চাকরির অভাব নাই, বেতন কম নয়, বেতন লাখ টাকার উপরে।
ওকে, ঠিক আছে, আজকের ভিডিও এখানে শেষ। বাই বাই।